আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিচেন নিয়ে। অর্থাৎ বাস্তুতে যদি নর্থের দিকে কিচেন হয়ে থাকে তাহলে আপনার জীবনে কি কি হতে পারে বা এটা করা উচিত, বা যদি হয়ে থাকে তার রেমেডিটা কি, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করব। যদি একটু বড় হয়ে থাকে স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, কারণ এখানে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন আপনারা। যেমন ধরুন আপনার নর্থের দিকে কিচেন আছে, তো নর্থ আমরা মেনে থাকি বাস্তু হিসাবে ওয়াটার এলিমেন্টসকে। একমাত্র এই পঞ্চতত্ত্বটা কি, কোন কোন এলিমেন্টসকে বলা হয়? জল, বায়ু, অগ্নি, পৃথ্বী, আকাশ। এই যে সার্কেলটা আছে এটা কিন্তু প্রতিনিয়ত আমাদের প্রকৃতিতে চলতেই থাকছে। তা বাড়িতে অগ্নিতত্ত্ব আমাদের কে রিপ্রেজেন্ট করে? একমাত্র আমাদের কিচেন, যেখানে আমরা রান্না করি গ্যাস জ্বালিয়ে বার্নারের মাধ্যমে। সেই জায়গাটা হচ্ছে বাড়িতে অগ্নিতত্ত্ব বা পঞ্চতত্ত্বর জায়গা হচ্ছে সাউথ ইস্ট এবং সাউথ। যদি এই তিন জায়গার মধ্যে আপনারা কিচেন করে থাকেন তাহলে ভালো বলা যেতে পারে, খুব ভালো না, ভালো বলা যেতে পারে, কারণ তার মধ্যেও অনেক কিছু প্রবলেমস আমি বাস্তু ভিজিট করে দেখতে পেয়েছি। এই জিনিসটা নিয়ে আগামী দিনে আমি আলোচনা করব। আজকে আমি আলোচনা করছি যদি নর্থে আপনার কিচেন হয়ে থাকে তাহলে কি কি অসুবিধা আপনি ফেস করবেন। তার মানে আপনি কি করলেন, জল তত্ত্বের জায়গায় অগ্নিতত্ত্বকে নিয়ে চলে গেলেন, তার মানে আপনার বাড়িতে অগ্নি নষ্ট হলো এবং আপনার দেহে যে অগ্নির পার্ট আছে, অর্থাৎ পঞ্চতত্ত্ব কিন্তু আমাদের বডিতেও আছে, সেই জায়গার ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার দেহটাকে নষ্ট করলেন। অর্থাৎ নষ্ট কিরমভাবে করলেন? অগ্নি হচ্ছে আমাদের পাচনতন্ত্র, তাহলে পাচনতন্ত্রের ওপর এফেক্ট পড়বে। কেমন? আর কি হতে পারে? আপনার জীবনে রেগুলারের যে খরচা আছে, টাকা পয়সা একটা আপনার বাজেট আছে, সমস্ত পরিবারই থেকে থাকে রেগুলার আমরা কিছু একটা বাজেট হিসাবে মেনে চলি যে এই টাকা আমার প্রত্যেক দিন খরচা হবে, বা এরকমভাবে ক্যালকুলেট করে চলি। দু একদিন বেশি হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা রেগুলার বেসিসে হতে থাকবে, আপনি খরচা কিছুতেই আটকাতে পারবেন না। নেক্সট হচ্ছে আপনার চোখের জ্যোতি, অর্থাৎ চোখের ওপর এফেক্ট পড়বে যদি আপনার নর্থের দিকে কিচেন হয়ে থাকে, মানে আপনি নর্থের দিকে আগুন জ্বালাচ্ছেন। এই এফেক্টগুলো আপনার আসবে জীবনে। আর কি হতে পারে? নতুন অপরচুনিটিস আপনার জীবনে আসা বন্ধ হয়ে যাবে। যদি বিজনেস করেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আস্তে আস্তে আপনার কমে যাবে। তাহলে সেক্ষেত্রে উপায়টা কি করবেন আপনি? এখন সবার আমাদের ফ্ল্যাট, কেউ আমরা ভেঙে কিছু করতে পারবো না। সব থেকে ভালো হচ্ছে নর্থের দিকে কিচেন। সেই কিচেনের বার্নারটা যদি, এখন অনেক ফ্যান্সি টাইপের গ্যাস বার্নার বেরিয়েছে, যেমন হচ্ছে কাঁচের টপ থাকে, ব্ল্যাক কালারের টপ থাকে, বা দেখা যায় যে স্ল্যাবটা বানিয়েছি কিচেনের সেটা ব্ল্যাক কালারের। সাধারণ মাত্র একটা রেমিডিজ যেটা করলে আপনার নর্থের দিকে এই অগ্নির যে দোষটা বাস্তুতে, সেটা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। এই রেমিডিটা কি? ছোট্ট একটা রেমিডি, বাজার থেকে হয়তো 200-100 টাকা নেবে, আপনি কিনে এনে ওটা করতে পারেন। এবং শুধুমাত্র গ্যাস বার্নার না, এখানে মাইক্রোওভেন হতে পারে, আপনার ইন্ডাকশন হতে পারে, রাখতে পারেন। আজকালকার দিনে সবাই রাখে, তাদের ক্ষেত্রেও কি হবে যদি এগুলো নর্থের দিকে রেখে থাকেন? এই সেম জিনিসটি আপনি ব্যবহার করবেন, যেটা আমি রেমেডিটা বলতে চলেছি আপনাদের। এবং এর সাথে সাথে কিচেনে আনুষঙ্গিক জিনিসগুলোকেও আপনাকে দেখতে হবে। যেমন কিচেনে আমরা আর কি রাখি? মনে করুন যে গ্যাস সিলিন্ডারটা আপনার জ্বালাচ্ছেন, সিলিন্ডারের মাধ্যমেই আমরা গ্যাস জ্বালাচ্ছি, সেই গ্যাস সিলিন্ডার লক্ষ্য রাখতে হবে। এবং অনেকে ডবল সিলিন্ডার, বেশিরভাগ ক্ষেত্রেই একটা এক্সট্রা সিলিন্ডার আমরা রান্নাঘরে রেখে দিয়ে থাকি। তার সাথে সাথে কি থাকে? ডাস্টবিন।
কেউ কেউ ডাস্টবিন রান্নাঘরেও রাখেন, বা ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি ডাস্টবিন আপনারা রান্নাঘরে রেখে থাকেন। সারা রাত থাকলো, নোংরাগুলো ফেলে দিয়ে পরের দিন সকালে ফেলছেন, বা 2-3 দিন পরে ফেলছেন, বা এরকম কিছু একটা করছেন আপনারা। ডাস্টবিনের মানেটা কি? আমার জীবনের ওয়েস্টেজগুলো আমি ওখানে ফেলে দিচ্ছি, সেটা চলে যাচ্ছে আমার জীবন থেকে। কিন্তু আপনি রেখেছেন নর্থে, তাহলে আপনার জীবনের অপরচুনিটিসগুলো কিন্তু ওয়েস্টেজ হয়ে গেল। সেই ক্ষেত্রে আপনারা কি করা উচিত? সম্পূর্ণ ছোট্ট ছোট্ট জিনিস, যেগুলো দিয়ে বাস্তুকে দারুণভাবে পজিটিভ করে দেওয়া যেতে পারে। যেমন ধরুন, এই যে বললাম ডাস্টবিন, নর্থের দিকে যদি আপনার ডাস্টবিন থাকে কিচেনে, সেইটার কালার হবে ব্লু। ডাস্টবিন, প্লাস্টিকের ডাস্টবিন পাওয়া যায়, ব্লু কালারের ডাস্টবিন রাখুন। এবারে এই যে গ্যাস সিলিন্ডারের কথা বললাম, ওটা রেড কালার। রেড কালার আমাদের অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। সেই গ্যাস সিলিন্ডারের তলায় আপনি একটি সবুজ রঙের পাথর দিয়ে দিন, যেটা এক্সট্রা আছে সেইটাতে, এবং যেটা ব্যবহার হচ্ছে তাতেও নিচে। নেক্সট হচ্ছে আসল যেটা বলছিলাম, যে গ্যাস বার্নার সব থেকে ভালো হচ্ছে, আগেকার দিনে আমরা যে স্টিলের বার্নার ব্যবহার করতাম সেইটি। সেই স্টিলের বার্নারটা আবার নতুন করে আপনারা ব্যবহার করতে শুরু করুন। এবং নর্থের দিকে কিচেনের কথা আজকে বলছি আমি, এই যে বার্নারটা আছে তলায়, সেই বার্নারের সাইজের একটা গ্রিন স্ল্যাব ওর তলায় প্লেস করে দিন। দেখবেন আপনার নর্থে যে অগ্নিতত্ত্বের দোষটা হচ্ছিল, যা যা মানে ডিফিকাল্টিজ আপনি ফেস করছিলেন, সেগুলো ধীরে ধীরে চলে যাবে, এবং আপনি পজিটিভ বোধ করবেন। আপনার টাকা পয়সা যেগুলো বেশি খরচা হয়ে যাচ্ছিল, সেগুলো আবার ধীরে ধীরে ব্যালেন্স হতে শুরু করবে। অর্থাৎ একটা বাস্তুশাস্ত্রীর কাজ হচ্ছে এই 5 এলিমেন্টসের যে চক্রটা আছে সেটাকে ব্যালেন্স করে দেওয়া। তো অগ্নিতত্ত্ব ওখানে আমি ব্যালেন্স করে দিলাম ওই গ্রিন মার্বেলটাকে দিয়ে। তো এইরকমই সমস্ত কিছু ছোট ছোট জিনিস আপনারা জানতে পারবেন। আমি বিভিন্ন রকমের প্রফেশনাল বাস্তু বেসড অ্যাস্ট্রোলজি এই কোর্সগুলো করিয়ে থাকি। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো, আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। ওয়েবিনারগুলো দেখো, ভুলে যাও না, ফ্রি ওয়েবিনার থাকে প্রত্যেক মাসেই থাকে 2-3টে অ্যানাউন্সমেন্ট থাকে, সেগুলো দেখবে, অনেক কিছু জানতে পারবে। মনে করো বাড়িতে বেকার ছেলে বসে আছো, তোমরা কোনো কাজ নেই, মাসে কিছু না হলেও প্রচুর টাকা তোমরা ইনকাম করতে পারবে এই শিক্ষার মাধ্যমে। এমনভাবে আমি শেখাই, সে 3 মাসের মধ্যে একটা রোজগারের জায়গা দেখতে পায়। তো সামান্য টাকা খরচা করে যদি আমি এটা করতে পারি, কেন করব না? বাস্তুশাস্ত্রীদের প্রচুর রেসপেক্ট আছে আজকালকার দিনে, তো সেইটা কেন আমরা অ্যাচিভ করব না? জীবনে অনেক কিছুর পেছনে ইনভেস্ট করেছি, তাহলে এইখানে সামান্যতম কিছু ইনভেস্টমেন্ট আমরা কেন করব না? করে দেখুন, ফল অবশ্যই পাবেন। নমস্কার, আজকের মতো এইটুকুই।